আপনি আগামী জাস্ট 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। আমি জানি না 15 তারিখ বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে। ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ফোন কল রেকর্ড আপনারা শুনছেন, এটা কিন্তু অথেন্টিক। আপনি ভালো আছেন আপা? আরে বা আছি, কথা তো বলছি। সারাদিন 15 তারিখে 15 আগস্ট আমার সব ঢাকায় করতে হবে। জি আপা। আপনারা জানেন সামনে 15ই আগস্ট, সেই কালো রাত। প্রিয় দেশবাসী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা দেশরত্ন শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার জন্য 15ই আগস্ট জাতীয় শোক দিবস। ক্ষমতাচ্যুতরা কিন্তু আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে, আমরা দেখছি বিভিন্ন জায়গায়। এবং এই পার্টি হোক, আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি পা ভেঙে যেতে আপনাদের। বাংলাদেশ সেনাবাহিনী চাইলেই সমস্ত প্রকার ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব। ইতিপূর্বে যেরকমভাবে আমরা দেখেছি যে বাংলাদেশ সেনাবাহিনী তারা জনগণের দেশের জন্য, দেশের পক্ষে, জনগণের পক্ষে অবস্থান নিয়ে তারা কিন্তু সমস্ত পরিস্থিতিকে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। কারণ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি বসে নাই, এবং আওয়ামী লীগের কর্মী যারা রয়েছে বিশেষ করে গোপালগঞ্জবাসী তারা কিন্তু এখন বসে নাই। তারা এই 15ই আগস্টকে কেন্দ্র করে তারা ভয়াবহ পরিকল্পনা করে যাচ্ছে, এবং তারা এই 15ই আগস্টে আত্মপ্রকাশ করে বড় কিছু তারা করার প্ল্যান অলরেডি করে রেখেছে। যার কারণে কিন্তু সেই ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ফোন করে তার কর্মী যারা রয়েছে তাদেরকে ক্লিয়ারভাবে 15 আগস্ট ঘিরে সে নতুন করে নির্দেশনা দিয়েছে, এবং জয় শেখ হাসিনার ছেলে তিনিও এ বিষয়ে নির্দেশনা দিয়েছে। এবং যার কারণেই কিন্তু বর্তমানে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে তার কাছে এই বিষয় নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে তখন কিন্তু তিনি এই বিষয়ে তার যে নির্দেশটা তিনি সেনাবাহিনীকে দিয়েছেন সেটা কিন্তু তিনি মিডিয়ার সামনে নিজেই প্রকাশ করেছেন। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দেবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখে আসি যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন, তিনি সেনাবাহিনীকে কি নির্দেশনা, কি নির্দেশ দিয়েছেন, সামনে কি হতে যাচ্ছে 15ই আগস্ট। তার আগে আমরা দেখব যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার কর্মীদেরকে ফোনে যে নির্দেশনা দিয়েছে 15ই আগস্ট ঘিরে কি কি সেখানে তিনি বলেছেন, এবং তার কর্মীরা দেশবাসীর উদ্দেশ্যে কি কি বার্তা দিয়েছে, 15ই আগস্ট ঘিরে কি করবে তারা মূলত, এটা আমরা দেখে এরপর আমরা ওই বিষয়গুলো একের পর এক দেখবো। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দেশবাসী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা দেশরত্ন শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার জন্য অহিংস আন্দোলন করব। আমরা কখনোই যে কোনো রাস্তাঘাট বন্ধ করে আমরা আন্দোলন করব না। আমরা আন্দোলন করব রাস্তা মুক্ত রেখে। আমাদের আন্দোলন হবে অহিংস, কারণ গণতান্ত্রিক আন্দোলন ব্যক্তির সুযোগ সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয়, অসুস্থ রোগী যাতে আটকে না পড়ে, আমাদেরকে সেই দিকে লক্ষ্য রেখে অত্যন্ত সুন্দরভাবে জনসভা, শোক সভা করতে হবে। আপনারা জানেন 15ই আগস্ট জাতীয় শোক দিবস। জাতীয় শোক দিবসে অন্য বারের মতো এবারও সকাল 10টায় বঙ্গবন্ধুর মাজারে আমরা ফুল দেব, কাল 11টায় আমরা শোক সভা করব। শোক সভায় আমাদের জাতীয় নেতৃবৃন্দরা যদি আসেন তারা বক্তব্য দেবেন। এছাড়া আমাদের গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ উপস্থিত থাকবেন। আর যারা গোপালগঞ্জের বাইরে বাড়ি তারা বঙ্গবন্ধুর ভবন অর্থাৎ ধানমন্ডির 32 নম্বর বাড়িতে শ্রদ্ধা জানাবেন। আপনারা সকলে সকাল 7টা থেকে বঙ্গবন্ধুর বাড়িতে হাজির হবেন, সর্বোচ্চ শ্রদ্ধা ওখানেই নিবেদন করবেন। একটা কথা মনে রাখবেন, আমাদের এই আন্দোলনে সময় লাগতে পারে, কিন্তু আমরা কেউ বিচলিত হব না। বঙ্গবন্ধুর কন্যাকে সসম্মানে দেশে ফিরিয়ে না এনে আমরাও কেউ বাড়িতে নিশ্চিন্তে ঘুমাবো না। আমাদের সংগ্রাম চলছেই চলবে। আপনি ভালো আছেন আপা? আরে বা আছি, কথা তো বলছি। সারাদিন 15 তারিখে 15 আগস্ট আমার সব ঢাকায় করতে হবে, সবাইকে ঢাকায় আসতে হবে। জি আপা। বেশি হয়েই পারে না, সোজা ঢাকায় এসে, ঠিক আছে? জি আপা। জি জি আপা। প্রতি সবারে মালা দেবো,
আর তোমার ইয়ে করবা, জি আপা সেখানে মৌন মিছিল এবং ফুল দেওয়া হবে। জি আপা সেখান থেকে বড় সংযোগে যত লোক করবে আসবে। জি আপা জি আগে বলে দেবে তোমরা চেয়েছে পৌঁছাতে, জি জি আপা যার যার মতো সবাই পৌঁছাতে। জি আপা তাহলে তো যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। জি আপা আমি সবাইকে বলতেছি আপা। হ্যাঁ, ওই গ্রুপ হয়ে পড়ে না, যার যার মতো সব চলে আসবে। জি আপা আর সেভাবে প্রস্তুত থাকবে। সবাই যদি আঘাত আসে যেন যার যে বাড়ি ঘর পড়েছে, তোমার বাড়ি পড়েছে, ইমিডিয়েটলি একটা চিঠি করো থানায়। জি আপা থানা নাই, থানা পুলিশ সব নাই। ওরা ছিল না, ওরা গতকালকে থেকে ওরা থানায় আসছে। আমি আজকে ওই ওসিরে ফোন দিছিলাম, গতকালকে ওরা থানায় আসছে। এই আমি জিডি করতেছি আপা, আর আমি সবকিছু আপনি যেভাবে বলছেন আমি সবকিছু এভাবে করতেছি আপা। তো এই ক্ষমতাচ্যুতরা কিন্তু আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে, আমরা দেখছি বিভিন্ন জায়গায়, এবং তারা কিন্তু আমি জানি না, লোক জড়ো করছে। আমি জানি না রোগ জড়ো করুক আর যাই করুক, আমি আপনাদের কাছে অনুরোধ করি এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়। কারণ এদেশের পাবলিক এখনও আপনাদেরকে গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। পার্টিকে রিঅর্গানাইজ করেন, পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে, ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। এই 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 কী বলে, এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কি করবেন? আপনারা এই দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন। তাহলে কি আপনারা বা আপনাদের পূর্বপুরুষরা, আমাদের পূর্বপুরুষরা, আমরা এখানে অত সিনিয়র কেউ নেই। আমরা যে মুক্তিযুদ্ধ করলাম, মারা গেল 30 লক্ষ লোক মারা গেল, সেই 30 লক্ষ লোকের উপরে দাঁড়ায় আপনি দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন। আমি খালি অনুরোধ করি যে আর যা করেন এটা করবেন না। এবং আর কিছু বলতে চাই না, এদেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই। সময় দেন, হয়তো ভুলে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি ভুলে নাই। কারণ যাকে ধরছে নেতা, সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে। যাকে ধরছে সেই নেতাকে আমরা বাঁচাতে পারছি না। অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে, আমরা জানি কে কোথায় আছে। কিন্তু ওটা না করে আপনারা বরং পার্টিকে, এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম। এক সময় আমাদের মতো বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি। বাংলাদেশের 52 আন্দোলন, 69 গণ আন্দোলন, স্বাধীনতা, এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবেন না। এটা জাতীয় সম্পদ। আপনারা আসুন, যারা রেগুলার করতে চান। এখানে মারামারি করে কোনো লাভ নেই। আরও কিছু লোকের মৃত্যু আমরা চাই না। অলরেডি 400 থেকে 500, তারও বেশি মারা গেছে উভয় পক্ষে। পুলিশের এই অবস্থা হয়েছে, আনসারের এই অবস্থা হয়েছে। আর আমরা যদি উস্কানি দিতাম তাহলে আপনারা টিকতে পারতেন না আর্মি ফায়ারে। আমরা আর্মিকে মানা করেছি যে ডোন্ট ওপেন ফায়ার। কারণ কাকে মারবেন আপনি? আপনার এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন? পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তানকে। আপনার সন্তান না হয় একজন পুলিশের যে সদস্য কি বললেন যে স্যার কটা গুলি লাগে একটা ছেলেকে, তার ছেলের লাশ। এটা করবেন না, অনুরোধ করছি। প্ররোচনায় আসেন না, ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্ট করেন না। এটা আমাদের প্রাইড ছিল, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। নষ্ট করবেন না, এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নাই। এটা বাংলাদেশের সম্পত্তি। আর এই যদি স্বপ্ন কেউ মনে করে যে এইটা করে আবার একটা কাউন্টার রেভলিউশন করে আসবেন, কাউন্টার রেভলিউশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত বহিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যে নির্দেশনা দিয়েছেন এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে তিনি যে অনুরোধ করেছেন, তিনি কিন্তু যথাযথোপযুক্ত কথাই তিনি বলেছেন। কারণ এই যে বাংলাদেশে এর পূর্বে আমরা যেই দুর্নীতি, যেই চাঁদাবাজি, যা কিছু দেখেছি, লুটপাট, তো এগুলোর বিরুদ্ধে যদি রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নেওয়া হতো তাহলে কখনোই কিন্তু এই অবস্থা হতো না। কিন্তু তখন রাষ্ট্রীয়ভাবে আরও মদত দেওয়া হয়েছে এবং দলীয়ভাবে কিন্তু আরও সাহায্য করা হয়েছে। তো এই কারণে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন
তাদের পক্ষ থেকে কোনো রকম বিন্দুমাত্র ছাড় দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না, বরঞ্চ তারা অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে সর্বোচ্চভাবে তারা কিন্তু চেষ্টা করবে যেভাবে হোক পুরো দেশকে একটা দুর্নীতি মুক্ত করা, পুরো দেশকে লুটপাট মুক্ত করা, চাঁদাবাজি মুক্ত করা, সুন্দর সমৃদ্ধময় এক বাংলাদেশ গড়ার জন্যই কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আর আওয়ামী লীগের পক্ষ থেকে 15ই আগস্ট তারা যে শোক সভাকে কেন্দ্র করে তাদের আত্মপ্রকাশ, বলা যায় একদিকে যে তাদের আত্মপ্রকাশ করার তারা ঘোষণা দিয়েছে। আমরা ইতিপূর্বে কিন্তু দেখেছিলাম বিএনপিকে যখন আওয়ামী লীগ বিভিন্নভাবে দমন পীড়ন করে রেখেছিল, সেটা তো একটা দমন পীড়ন ছিল, কিন্তু এরপরেও বিএনপি কিন্তু চেয়েছিল যে সুযোগ যখনই পাবে তখনই তারা আস্তে আস্তে করে আত্মপ্রকাশ করবে, প্রকাশ্যে বেরিয়ে এরপরে তারা আস্তে আস্তে করে আন্দোলনে যুক্ত হবে। তো আওয়ামী লীগ এখন বর্তমানে যে অবস্থা আছে সেটা তো জানেন। তো এই অবস্থায় আওয়ামী লীগ চাচ্ছে যে 15ই আগস্ট যেহেতু শোকসভা, এই 15ই আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশের কিছু সংখ্যক মানুষের আবেগ জড়িত রয়েছে, যার কারণেই কিন্তু এই দুর্বলতার সুযোগ নিয়ে তারা চাচ্ছে যে একত্রিত হয়ে মোটামুটি তাদের একটা আত্মপ্রকাশ করে এবং তারা তাদের যেই কার্যক্রমগুলো সেগুলো তারা চালিয়ে যাবে। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে বিএনপিকে দমন পীড়ন, মানে এমন পর্যায়ে দমন পীড়ন করা হয়েছে বিএনপি, জামাত সহ সরকার বিরোধী যে দলগুলো, কোনো কিছু সীমা তিনি বাদ রাখেননি। এরপরেও কিন্তু তারা কোনো অবস্থাতেই হাল ছাড়ায়নি, তারা তাদের যেই কার্যক্রম তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আওয়ামী লীগ তারাও এখন সেভাবে আস্তে আস্তে করে চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। এবং ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বিশেষ করে কয়েকটা ঘোষণার মধ্যে অন্যতম যে একটা ঘোষণা যে আপনারা আওয়ামী লীগের যে কার্যক্রমগুলো সেগুলো করবেন, আওয়ামী লীগের দল গোছাবেন, ঠিক আছে আপনারা গোছান, এই রকম বেশ কিছু কয়েকটা কথা। এরপরে শেখ হাসিনার উদ্দেশ্যে বলছেন যে শেখ হাসিনাকে দেশে আনতে চাচ্ছেন, ঠিক আছে শেখ হাসিনা দেশে আসুক, অসুবিধা কী, সে তো দেশের নাগরিক। কিন্তু এখানে জনগণের যে একটা প্রত্যাশা বা জনগণের যেই কথা এই ব্যাপারে সেরকম কোনো কথা কিন্তু তিনি বলেননি, যার কারণে ইতিমধ্যেই তার এই বক্তব্য নিয়ে কিন্তু সমালোচনা বা আলোচনা চলতেছে। কারণ এই বিষয় নিয়ে অলরেডি আমরা যেটা দেখলাম, মধুপুরের পীর সাহেব তিনিও কিন্তু বলেছেন যে গোপালগঞ্জের মানুষ, গোপালীরা তারা চায় হাসিনাকে আবার দেশে আনতে, ঠিক আছে দেশে আনেন, আমরাও চাই দেশে আনতে, কিন্তু দেশে আনার পরে কিন্তু পিলখানা হত্যাকাণ্ড সহ যত ধরনের হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা জড়িত রয়েছে তাকে সেই সমস্ত হত্যাকাণ্ড সহ অন্যায়ের বিচার বাংলাদেশে করা হবে এবং তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে। এটাও কিন্তু মধুপুরের পীর সাহেব তিনি ঘোষণা দিয়েছেন। শুধু মধুপুরের পীর সাহেবই নয়, বাংলাদেশের হাজার হাজার মানুষ এখন এটাই যাচ্ছে এবং তারা এটাই বলছে যে সে যে অন্যায়গুলো করেছে সে অন্যায়গুলো করার পর কেন তাকে বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যেতে দেওয়া হলো, তাকে এই বাংলাদেশেই উপযুক্ত একটা শাস্তির ব্যবস্থা করা হোক, যেভাবে হোক তাকে এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা হোক, এটাই কিন্তু বাংলাদেশের জনগণ বর্তমানে প্রত্যাশা করতেছে। তো পাশাপাশি এই যে 15ই আগস্ট ঘিরে যেই নির্দেশনা তিনি দিলেন, তিনি দেশে নাই, তিনি যখন দেশ থেকে পলায়ন করেছেন সেই সময় কিন্তু আওয়ামী লীগের যে সমস্ত এমপি মন্ত্রীরা যারা রয়েছে তাদেরকেও কিন্তু তিনি বলেননি যে তোমরা পালিয়ে যাও, দেশ ত্যাগ করো বা তোমরা আত্মগোপনে যাও, আমি কিন্তু পালিয়ে যাচ্ছি বা কোনো কিছুই তিনি বলেননি। তিনি আস্তে ছেড়ে দেবা কে দেবাসী সেই অবস্থায় হয়েছে, তিনি নিজে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে তিনি করছেন। এর মধ্যে কিন্তু তিনি তার কর্মী সমর্থক বা তার নেতা কার উদ্দেশ্যে কিছু কোনো বার্তাই কিন্তু তিনি দেননি। আর আমরা ইতিপূর্বে দেখেছিলাম বিএনপি নেতা এশরাক, তাকে দেখেছিলাম যে একজন কর্মীকে পুলিশ প্রশাসন তারা গ্রেফতার করে নিয়ে যাচ্ছে আর অন্যান্য কর্মীদেরকে পেটাচ্ছে, এশরাককে সবাই নিয়ে সেফলি নিয়ে যাচ্ছে, অথচ এশরাক তাদেরকে ধাক্কা দিয়ে ছেড়ে দৌড় দিয়ে এসে আবার থাবা দিয়ে তার সেই কর্মী সমর্থককে ধরে টেনে নিয়ে যেভাবে পুলিশের থেকে ছাড়িয়ে নিয়ে হেফাজতে নিয়ে গেলেন। একে বলে না নেতা। নেতা তো সেই হবার যোগ্যতা রাখে যার কর্মী সমর্থকদের প্রতি দরদ থাকে, যার কর্মী সমর্থকদের প্রতি দরদ থাকে না, যে একা দেশ ছেড়ে পালিয়ে যায়, সে কখনো নেতা হতে পারে না। এতদিন মানুষের আবেগকে পুঁজি করে যা করেছে, সামনে আর এটা সম্ভব হয়তো হবে না।
তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো দেখলেন সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।